এখান থেকে ইন্ডিয়ান মানুষরাও পাথর লুট করে নিচ্ছে। ইন্ডিয়ান মানুষরাও তাদের নৌকা ভরে ভরে সোজা জাফলংয়ের দিকে এদিকে গিয়ে তাদের ওই যে আসামে নিয়ে নৌকার পাথরগুলা ঢুকাচ্ছে। তো ইন্ডিয়ারা বাংলাদেশের পাথর লুট করে নিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশি মানুষরা, সিলেটের মানুষরা আমরা বসে আছি আমরা গোরের মধ্যে অবশেষে পাথর বিক্রি করে ভাত খাচ্ছি। আমরা অবশেষে পাথর বিক্রি করে ভাত খেতে হচ্ছে, আমাদের পেট আর চলতেছে না। এখন আমরা পাথর বিক্রি করব, দেশের সম্পদ বিক্রি করব, পাহাড়ের মাটি বিক্রি করব, পাহাড়ের মাটি বিক্রি করব, দেশের আরো যেমন গাছপালা, সরকারি শিল্প, সরকারি ভবনের যে রড রয়েছে সবগুলো আমরা বিক্রি করে এখন আমরা ভাইরাল তো হলো আজ থেকে কালকে। এই 2 দিন আগে, একদিন আগে খুব বেশি ভাইরাল হয়েছে, কিন্তু এর আগে এগুলা কই আছিল? এর আগে এই ইস্যুগুলো জাস্ট চিন্তা করেন, 5 বছর ধরে পাথর তুলের বালি তুলের অথচ প্রতিবাদ করার কেউ নেই। প্রিয় দর্শক, কথা বলছি সিলেটের সাদা পাথরের কথা। এই সাদা পাথরকে ঘিরে মানুষের কৌতূহলের কিন্তু শেষ নেই। আজ 5 বছর ধরে বালি তুলের, পাথর তুলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এগুলা নিয়ে লুট হয়ে যাচ্ছে, নিয়ে লুটপাট করতেছে, অথচ প্রতিবাদ করার কেউ নেই। মানে এখানে কিছু রাজনৈতিক বিষয় রয়েছে বা এখানে কিছু রাজনৈতিক ইস্যু রয়েছে। তো রাজনৈতিক ইস্যুগুলো কি? যেমন এখানে পুলিশরা, স্থানীয় যে পুলিশরা, সাদা পাথরের যে পুলিশরা, স্থানীয় গোয়াইনঘাটের যে উপজেলা পুলিশরা, এখানে কিন্তু তারা মানে এখানে প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। এইসব কারণে তারা খুব বেশি ভয় পাচ্ছে যে এখানে কিন্তু শত শত মানুষ, আরো অনেক মানুষ কিন্তু এখানের সাথে জড়িত। পাথর তুলে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে নিচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা পাথর বিক্রি করতেছে। মানে আমরা কোন দেশে এসে দাঁড়ালাম? আমরা অবশেষে পাথর বিক্রি করে ভাত খাচ্ছি, আমরা অবশেষে পাথর বিক্রি করে ভাত খেতে হচ্ছে, আমাদের পেট আর চলতেছে না। এখন আমরা পাথর বিক্রি করব, দেশের সম্পদ বিক্রি করব, পাহাড়ের মাটি বিক্রি করব, পাহাড়ের মাটি বিক্রি করব, দেশের আরো যেমন গাছপালা, সরকারি শিল্প, সরকারি ভবনের যে রড রয়েছে সবগুলো আমরা বিক্রি করে এখন আমরা শুধু ভাত খাবো, আমরা আর খেতে পাচ্ছি না। জাস্ট এখানে মানে রাজনৈতিক তাদের এই ইস্যুগুলা রয়েছে। তো এই রাজনৈতিক ইস্যুর কারণে গিয়ে আসলে তারা মানে প্রশাসন এখানে দুর্বল, প্রশাসন এখানের প্রতি কিছুটা দুর্বল, যার কারণে দুর্বল থাকার কারণে গিয়ে তারা আসলে এখানে কথা কইতে পারে না। আজকে ভাইরাল তো হলো আজ থেকে কালকে, এই 2 দিন আগে, একদিন আগে খুব বেশি ভাইরাল হয়েছে, কিন্তু এর আগে এগুলা কই আছিল? এর আগে এই ইস্যুগুলো কই আছিল? এর আগে, হ্যাঁ, এর আগে এই ইস্যুগুলো আসলে আসিল কই? কিন্তু এর আগে সেই প্রতিবাদ করছে না। এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করতেছে, সবাই মানে এগুলো ছড়িয়েছে। এখানে এখন তো পর্যটক কেন্দ্র একটা মরুভূমির আকারে রূপ নিছে। হ্যাঁ, মরুভূমি হয়ে গেছে। আগে ছিল সেখানে পাথর, হাজার হাজার পর্যটকরা সেখানে গিয়ে মানে তারা সময় কাটাতো, নিরিবিলি সময় কাটাতো, কিন্তু এখন তো আর তারা পারছে না। এখন সেটা মরুভূমির আকারে রূপ নিচ্ছে। তো রাজনৈতিক কিছু ব্যক্তির কারণে, আরো এখানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন মানুষের কারণে, স্থানীয় মানুষের কারণে, আবার এখান থেকে ইন্ডিয়ান মানুষরাও পাথর লুট করে নিচ্ছে। ইন্ডিয়ান মানুষরাও তাদের নৌকা ভরে ভরে সোজা জাফলংয়ের দিকে এদিকে গিয়ে তাদের ওই যে আসামে নিয়ে নৌকার পাথরগুলা ঢুকাচ্ছে। তো ইন্ডিয়ারা বাংলাদেশের পাথর লুট করে নিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশি মানুষরা, সিলেটের মানুষরা আমরা বসে আছি আমরা গোরের মধ্যে বসে আছি। এর কারণ একটাই, আমরা মনোভাব দুর্বল, আমরা স্বভাব দুর্বল, আমরা সবকিছুতে দুর্বল, যার কারণে ইন্ডিয়ান যে স্থানীয় মানুষরা রয়েছেন তারা আমরার পাথরগুলা লুট করে নিয়ে যাচ্ছে। এরপর এখানে পুলিশে সম্ভবত ট্যাক্স দেওয়া হয়, রাজনৈতিক যে ব্যক্তিরা রয়েছেন সেই রাজনৈতিক ব্যক্তিরা মোটা অঙ্কের একটা টাকা পান, কারণ পুলিশ প্রশাসন সবার সহযোগিতায় মূলত এখানে পাথর উত্তোলন করা হচ্ছে। নইলে একা একজন ব্যক্তি একা এই পাথরগুলো উত্তোলন করা বা একা সবকিছু কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না। যার কারণে আমরা অবশ্যই পাথর বিক্রি করে যাচ্ছি। বাইরা ডিস্ট্রিক্ট থেকে যারা ঘুরতে এসেছিল তারা দুর্ভিক্ষদেরকে মানে ইটাচ্ছে, এভাবে
পাথর দিয়ে ইটাইয়া থাড়িয়েছে, এটা সোশ্যাল মিডিয়াতে আজকে ভাইরাল হয়েছে। তো তারা যখন ইটাইয়া মানে তুলিয়া দিতেছে, তো সেই জায়গায় আমরা কেন বসে আছি? আমরা কি পারি না তাদের প্রতিবাদ করতে? এখানে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? পুলিশ ব্যবস্থা না নেওয়ার কারণ হলো, মূল কারণ হলো এখানে পুলিশ দুর্বল। পুলিশকে হয়তো সম্ভবত মানে কোনো একটা কারণে মানে জব্দ করে রাখছে প্রশাসন। তো এখন তো বুঝেন না, দেশ তো আগের মতো নেই, প্রশাসন এখন জব্দ হয়ে গেছে। তো যার কারণে প্রশাসন জব্দ হওয়ার কারণ হয়েছে ঠিক একটাই, এই যে কারণগুলা, এই কারণগুলা আসলে আমাদের এগুলা দেশের সম্পদ, আমরা লুট করে নিয়ে যাচ্ছি, আমরা সেগুলা মানে লুট করে নিয়ে বিক্রি করতেছি। এই সিজনে আমরা বড় লোক হয়ে যাই, এটা শুধু আজকে থেকে বিক্রি করা হচ্ছে না, এই বিক্রি করাটা হচ্ছে দীর্ঘদিন যাব, 5 বছর, 10 বছর, 15 বছর ধরে কেউ কেউ এই পাথর তোলার সঙ্গে জড়িত। অনেক সময় সিলেটের এই যে কোয়ারিগুলা, এই কোয়ারিগুলা কিন্তু বন্ধ করে দিচ্ছে। কোয়ারিগুলা যখন বন্ধ করে দিচ্ছে, নিশ্চয়ই এখানে খারাপ দিক আছে। তো তারা তো পেট চালাতে হবে, স্থানীয় যারা রয়েছে তারা তো পেট চালাতে হবে। তো তারা কিভাবে পেট চালাবে? এই পাথরগুলা বিক্রি করে তারা তাদের নিজের পেট চালাচ্ছে, জীবিকা নির্বাহ করছে। এই যে স্থানীয় মানুষ, এই যে স্থানীয় বিএনপির মানে কিছু মানুষ, এদের কারণে আসলে এদের বলে এদেরকে চাঁদা সম্ভবত দেয়। ধরেন এক গাড়ি পাথর তুললে সেখান থেকে একটা কমিশন স্থানীয় নেতাদেরকে দেয়, যার কারণে বড় কোনো ইস্যু আসলে, যে বড় কোনো ইস্যু আসলে সেই নেতারা, হ্যাঁ, সেই ইস্যুটাকে দ্রুত সমাধান করে। এরকম হতে পারে, এরকম হতে পারে, আমি শিওর বলতে পারি না। তো এইসব কারণে গিয়ে আসলে সিলেটের মানে এই যে জাফলংয়ের এটা থেকে পাথর তোলা হচ্ছে, এটা অনেক দুঃখজনক ব্যাপার, অনেক খারাপ, অনেক দুঃখজনক ব্যাপার। যার কারণে এইরকম ইস্যুটা যাতে আমরা না হয়, এবং এইরকম কাজ করলে আমাদের দেশের সম্পদ, প্রাকৃতিক সম্পদ সবকিছু কিন্তু ক্ষতির মুখে। হ্যাঁ, সব কিছু কিন্তু ক্ষতির মুখে। কিছুদিন পর দেখবেন যে জাফলংয়ের পানি, জাফলংয়ের উপর থেকে আবারও এই পাথর বড় হতে হতে আরো 25 থেকে 30 বছর লাগবে বড় হতে হতে। তখন তো আর মানে আমরা সেগুলো আর করতে পারবো না। তো যাই হোক, আমরা যাতে এগুলো বিষয় না করি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।